গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো আজকে পুজো দিয়ে নিচ্ছি, অনেক দিন পর পুজোটা দিলাম। অমাবস্যা ছিল, ওই জন্য পুজোটা দেওয়া হচ্ছিল না। এমনি ঠাকুরের নাম টাম করতাম, কিন্তু ঠাকুরের আসন ছোঁয়া যাবে না, পুজো দেওয়া যাবে না, শ্বশুরবাড়ির নিয়ম, ওই জন্য পুজোটা দিতে পারিনি। আর আজকে ঠাকুর ঘরটার অনেকটাই পরিষ্কার করলাম, আর আমিও শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, নিয়ে আজকে পুজো দিলাম। আর আজকে এখন ঘড়িতে বাজে 10টা, আর এখন পুজো দিয়ে নিচ্ছি। আর সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ঠিকঠাক সব গুছিয়ে নিয়েছি। আর সকালে রান্নার জন্য একটু ডাল করেছিলাম, ডাটা দিয়ে ডাল করেছিলাম। সবাইকে সকালে ভাত খেতে দিয়ে দিয়েছি, বাচ্চারা সবাই স্কুলেও চলে গেছে। আর আমি সবাইকে স্কুলে বের করে দেওয়ার পরে আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর এই যে পুজোটা দেখো দেয়া হয়ে গেল আমার। আর ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে আমি অন্য রান্নাবান্নার কাজ করব। এখন রান্নার জোগাড় কিছুই করা হয়নি। এই যে দেখো ঠাকুরের ভোগে আজকে আম দিয়েছিলাম, আর ঠাকুরের পুজোটা কমপ্লিট করলাম। আর সকালে লতি নিয়ে এসেছিলো, ওইটাই কাটবো এখন। অনেকটাই সকালে একটু কেটেছিলাম, কিন্তু সকালে অনেক রান্নাবান্না, তারপরে বাচ্চারা স্কুলে যাবে, এই তাড়াহুড়োতে আর লতিটা কাটা হয়নি। আমার শাশুড়ি মা অল্প কেটে দিয়ে গেছেন, আর আমিও কাটছি, এখন কাটিনি। আর অল্প রয়েছে, অল্প অর্ধেক মতন রয়েছে, ওগুলো কাটতে হবে। লতিটা কাটতে অনেকটাই সময় লাগে। আর স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম। আর চুল টুল আঁচড়ানো হয়নি এখনও। আর চুল টুল আঁচড়ে সিঁদুর দেবো, টিপ দেবো, দেওয়ার পরে আমি লতিটা কাটবো, কেটে রান্নাবান্নার জন্য গুছাবো। আর আজকে মাছ নিয়ে আসা হয়নি, যেহেতু ঠাকুরঘরের অনেকটাই সময় কেটে যাবে। ঠাকুরঘরের কাজ করতে হবে, সব পরিষ্কার করতে হবে, সিংহাসন টোন ওগুলো পরিষ্কার করে তবে তো পুজোটা দিতে হবে। ওই জন্য আর 2-3 দিন যেহেতু পুজো দেওয়া হয় না, ঠাকুরের থালা বাসনগুলো ভালো করে মাজতে হবে, সেই জন্য মাছটা আনতে বারণ করেছিলাম। আর লতি যেহেতু ছিল অনেকটাই সময় লেগে যাবে কাজের, ওই জন্য মাছটা আনতে বারণ করেছিলাম। আর ওই দিয়েই আজকে হবে। আজকে পেঁপে আছে একটা, ওইটাই রান্না করব, পেঁপে আলুর তরকারি করব, আর লতিটা রান্না করব। চিংড়ি মাছও আনতে বারণ করেছিলাম, শুধু নিরামিষ লতি রান্না করব। নিরামিষ মানে মাছ দেব না, পেঁয়াজ দেব। আর ওই লতিটা রান্না করব, আর পেঁপে আলু তরকারি করব, আর ডাল তো রয়েছে, আর যদি লাগে ডিম টিম ভাজা করব, এছাড়া আর কিছুই নয়। দেখো আমি চুল টুল আঁচড়ানোর পরে কাটাকুটি করলাম। কাটাকুটি করতে অনেকটাই সময় লাগলো। দেখো পেঁপে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এক্ষুনি দুই পাশে দুই দিকে রান্নাটা বসিয়ে দেবো, রান্নাটা হয়ে যাবে। আর এই যে দেখো আমি এখন সব কেটে নিয়েছি। আর সকাল থেকে যেহেতু কিছুই খাইনি, ওই জন্য একটু মুড়ি আর বিস্কুট নিয়ে নিয়েছি। লতিটা রান্না বসিয়ে দেবো, আর একটু দুধ ছিল সেইটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। আর ওই মুড়িটা বিস্কুটটা এখন খেয়ে নেব। সকাল থেকে খাওয়ার সময় পাইনি, সেটাও হতে পারে, বা ইচ্ছা করেই খাইনি, কেননা সকাল থেকে খেতে ভালো লাগেনি, খাইনি ওই জন্য। আর এখন ওই জন্য একটু রান্নাটা বসিয়ে দিলাম। আর প্রায় 12:30 বাজে, এখন একটু মনে হচ্ছে খিদে লাগছে, ওই জন্য একটু মুড়ি আর একটু বিস্কুট নিলাম, খেয়ে নেব। আর খেতে তো আবার সেই 3:30 বেজেই যাবে, কেননা ছোটো মেয়েকে স্কুল থেকে আনবো, তারপরে খাবো। আর তার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করব, বাড়ির সবাইকে খেতে দেবো। এই করতে প্রায় 2টো বেজে যাবে। তারপরে হাজব্যান্ডের জন্য ভাতটা নিয়ে যাব, একটু তাড়াতাড়ি বেরোতে হয় আমার। 3:30 ছুটি হলেও আমাকে একটু 2টোর দিকে বেরোতে হয়। হাজব্যান্ডকে ভাতটা নিয়ে যাব, উনি খাওয়া দাওয়া করার পরে ছোটো মেয়েকে আনতে যাব, ওই জন্য আমার একটু তাড়াতাড়ি বেরোতে হয়। তাহলে ঝপঝপ বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। এই যে দেখো আমার পেঁপে আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে, ওটা একটু নামিয়ে নেব। আর এই ডালটা সকালবেলা রান্না করেছিলাম বললাম, ওই ডালটাও একটু জাল দিয়ে নেব, নিলেই আমার রান্নাবান্না কমপ্লিট। লতিটা হয়ে গেছে, লতিটা নামিয়ে রেখেছি। আর এই যে দেখো পেঁপে আলুর তরকারিটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিয়ে আমি ডালটা গরম করে নিয়েই আমি সবাইকে খেতে দিয়ে দেবো। আর সবাইকে খেতে দিয়ে আমি চলে যাব
হাজব্যান্ডের ভাতটা নিয়ে, তাহলে সবাইকে খেতে টেতে দিয়ে। আর কালকের জন্য একটু এই রান্না হয়েছে, যদি কারো ডিম টিম লাগে ভাজা করব। আর কালকের একটু মাছের তরকারি রয়েছে, জাল দিয়ে রেখেছি, ওটাও খেয়ে নেবে কেউ না কেউ। তাহলে আসছি। দেখো আমার এই যে পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখনই সবাইকে খেতে দিয়ে দেবো। সব রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর সেরকম কিছু রান্না আজকে নেই, ঝামেলাও নেই। লতি রান্না করলাম, তোমাদেরকে দেখাই একটু। এই যে দেখো বন্ধুরা, লতি রান্না করেছি, পেঁপে আলুর তরকারি, ডাল, এই হয়ে গেল রান্না। আর কালকের মাছের তরকারি আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি তাহলে এই পর্যন্ত। পরের ব্লগে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।